হ্যালো গাইস, তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি যে HTML টা কি জিনিস। মানে একটা ইন্ট্রোডাকশন আমি আপনাদের দিতে যাচ্ছি যে HTML কি। তো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা ওয়েবসাইটের বেসিক নিড হয়। মানে আমি আপনারা বলে নয়, এখন থেকে ভাবছি তুমি তুমি বলেই অ্যাড্রেস করবো। আরো ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করছি আর কি, মানে আর একটু ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা, ফ্রেন্ডলি নেবারহুড, স্পাইডারম্যানের মতো। হ্যাঁ। তো তো তোমরা নিশ্চয়ই শুনেছো HTML এর নাম। তো HTML হচ্ছে একটা ওয়েবসাইটের বেসিক নিড। মানে তোমরা যত ওয়েবসাইট দেখো, যে কোনো ওয়েবসাইট, তাতে HTML থাকবেই। সিএসএস থাকবে কি না থাকবে সেটা কোনো মানে নেই, অথবা জাভাস্ক্রিপ্ট থাকবে কি থাকবে না তার কোনো মানে নেই, কিন্তু এইচটিএমএল থাকবেই। কারণ কি, যদি আমি এটাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা মানুষের যে কঙ্কাল, সেই কঙ্কালটা হচ্ছে এইচটিএমএল বলতে গেলে। জানি এটা একটা খুবই উল্টোপাল্টা এক্সাম্পল, কিন্তু ইমোশনটাকে বোঝার চেষ্টা করো, মানে যে মানেটা আমি বোঝাতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। এইচটিএমএলটা হচ্ছে একটা খুবই মানে ইন্টারেস্টিং বলতে গেলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। আর এটাকে বানিয়েছিল হচ্ছে, আমি আপনাদের বলতে চাইছি, এটা বানিয়েছে হচ্ছে টিমোথি জন বার্নার্স-লি, ইনভেন্টর অফ এইচটিএমএল। আর উনি ডাব্লিউডাব্লিউডাব্লিউ অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা উনিই ইনভেন্ট করেছিলেন। আর একটা ওয়েব পেজ তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়, প্রোগ্রামিং না মানে হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এটার মধ্যে থেকে যে জাভাস্ক্রিপ্টে একমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যদিও যদিও কিন্তু এটা যে জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা হচ্ছে লাইট ওয়েট বলা যেতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব মানে কঠিন কিছু নয় এটাকে ইউজ করা। সো এখন আমরা ফোকাস করছি শুধুমাত্র এইচটিএমএল এর দিকে। তো এদিকে ফোকাস করা যাক। তো একটা ওয়েব পেজের মধ্যে তিনটে জিনিস আজকাল থাকে, এখন যে মডার্ন ওয়েবসাইট গুলো বেরোচ্ছে। একটা হচ্ছে এইচটিএমএল, আর একটা হচ্ছে সিএসএস, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটাকে আমি জেএস বলে লিখে রেখেছি। এইচটিএমএল এর ফুল ফর্ম তোমরা আগেই জেনে গেছো। সিএসএস এর ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আর এর জেএস এর ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর এই জাভাস্ক্রিপ্টটা বলতে গেলে একটা ওয়েব পেজের মধ্যে লজিক ইমপ্লিমেন্ট করে। মানে ওয়েবসাইটের মধ্যে যদি কোনো লজিক দিতে হয়, যেমন ধরো তুমি কোনো ফর্মের মধ্যে লিখলে তোমার নাম, ধরো আমি নিজের নামই দিচ্ছি অম্লান, তাহলে যদি ওর মধ্যে জাভাস্ক্রিপ্ট থাকে, আর এরকম জাভাস্ক্রিপ্ট দেওয়া থাকে যে তোমাকে অ্যালার্টে দেখাবে যে হ্যালো অম্লান, ওকে, মানে তোমার থেকে একটা ভ্যালু নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাচ্ছে তোমাকে হ্যালো অম্লান, অ্যালার্টের মাধ্যমে দেখাচ্ছে তোমাকে, যখন তুমি ওটাকে সাবমিট করছো তোমার থেকে ভ্যালু নিচ্ছে। তো এখন সেটার দিকে বেশি গিয়ে ডিপ ডাইভ করে লাভ নেই, আপাতত আমরা এইচটিএমএল এর দিকেই যাচ্ছি। তো এইচটিএমএল এর ফুল ফর্ম তোমরা জেনে গেছো। আর হচ্ছে এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা সবার থেকে মানে বিশেষ বলতে গেলে, মানে সবার থেকে বেশি, মানে যেটা বলতে গেলে সবাই জানে না, সেটা হচ্ছে এইচটিএমএল কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এইচটিএমএল একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে এক কথায় বললে। এটা একটা ওয়েব পেজের বেসিক যে স্ট্রাকচারটা হয় ওটা তৈরি করতে কাজে লাগে। তো এটা ছিল এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন। তো পরের ভিডিওতে আমরা আমাদের প্রথম এইচটিএমএল কোড দিয়ে একটা ওয়েব পেজ বানাবো, আর তোমাদের দেখাবো একটা এই যে এইচটিএমএল ওয়েব পেজের বেসিক স্ট্রাকচার কি হয়। আর আমরা ভিএস কোডও ইনস্টল করব, কারণ কি এখনকার দিনে যদি কেউ নোটপ্যাড দিয়ে কোডিং শুরু করে তার মানে সে এখনো অনেক পুরোনো জামানায় পড়ে রয়েছে। আর ভিএস কোড আমি কেন ইউজ করবো সেটাও আমি পরের ভিডিওতে বলবো। তো এই ভিডিওতে এখনো অব্দি এইটুকুই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর আমি এটাকে একটা প্লে লিস্টের মধ্যে অ্যাড করে দেবো। তো যখন যার ইচ্ছা সে এই প্লে লিস্টটাকে অ্যাক্সেস করে পুরো কোর্সটাকে কমপ্লিট করতে পারবে। তো এটা হচ্ছে পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। তোমরা বেল আইকনও টার্ন অন করে দাও আর সাবস্ক্রাইবও করে নাও। আমি মিলছি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।